নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আইএসএফ কার সঙ্গে জোট বেঁধে 2026 নির্বাচনে লড়বে জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। তৃণমূল কর্মীর পা উড়ল বোমার আঘাতে, কেষ্ট ও কাজল ঘনিষ্ঠদের গন্ডগোলে ফের উত্তেজনা বীরভূমে। মুকুল রায়কে নিয়ে শুভেন্দুর মামলা থেকে সরে দাঁড়ালো হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, কেন? বাজেটে বিরাট ঘোষণা, 1800 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা, বাজেটে বরাদ্দ 15,000 কোটি। আবার ভোট কুশলী হিসেবে মাঠে নামছেন প্রশান্ত কিশোর, বিশেষ পরামর্শদাতা পদ পেলেন। দিল্লির পর পশ্চিমবঙ্গে বিজেপির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় চ্যালেঞ্জ। আরজিকর মামলায় বড় খবর, এবার খোদ সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, জোর শোরগোল। কল্যাণের বাজে বিস্ফোরণে শুভেন্দুর নতুন চাল। যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায়, হুঁশিয়ারি শুভেন্দুর। এবারে আসছে বিস্তারিত খবরে। 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে টিএমসি একা লড়বে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এই বিষয়ে বার্তা দিতে গিয়ে তার দল কার সঙ্গে লড়াই করবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যদি টিএমসি বিজেপির সাথে সমন্বয় করে কাজ করে তারা অবশ্যই পূর্ণ আসন পাবে। বিজেপি এবং টিএমসি উচ্চ স্তরে একসাথে কাজ করছে। আগামী নির্বাচনে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম এবং কংগ্রেসের মতো সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে একসাথে লড়াই করবে উভয় দলের বিরুদ্ধে। আবার বোমাবাজিতে উত্তপ্ত বীরভূম, এবার ঘটনাস্থল খয়রাসোল ব্লকের কাকুরতলা থানার জামালপুর গ্রাম। স্থানীয় সূত্রে খবর, বালি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, তাতেই দুপক্ষ বোমাবাজি করেছে বলে অভিযোগ। অভিযুক্তরা তৃণমূলের নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদেরের ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি। বোমার আঘাতে শেখ সাত্তার আলী নামে এক তৃণমূল কর্মীর একটি পা উড়ে গিয়েছে, জখম হয়েছেন আরো কয়েকজন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকরতলা থানার পুলিশ। গত বছরে জামিনে মুক্ত হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় 2 বছর পরে তিনি জেলায় ফেরেন। তারপরই দলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দেয়। বেশ কয়েক জায়গায় অনুব্রত এবং বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে মারামারি সংঘর্ষ হয়েছে। গোষ্ঠী কোন্দল রুখতে দুপক্ষ প্রকাশ্যে বার্তা দিয়েছে। অনুব্রত দাবি করেন, বীরভূমে কোনো গোষ্ঠী কোন্দল নেই, কিন্তু ঘটনা পরম্পরা ঠিক উল্টো কথা বলে। এবার কোর কমিটির সদস্যদের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার লোকজনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, অনুব্রতের কাছের লোক উজ্জ্বল, অন্যদিকে স্বপন, কালো শেখ প্রমুখেরা কাজলের ঘনিষ্ঠ বলে খবর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বালের টাকা ভাগাভাগি নিয়ে গত কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল। সোমবার রাত ভর বোমাবাজি হয়েছে এলাকায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের দায়ের করা দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে বসিয়েছিল শাসক দল। জানি 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু ও অম্বিকা রায়। আদালত সূত্রের খবর, ওই দুটি মামলা থেকেই সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। শীঘ্রই ওই দুটি মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ ধার্য করা হবে। প্রসঙ্গত, মুকুলবাবু 21 ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছিলেন। তারপর ওই বছরেরই 11 জুন ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূল ভবনে এসে পুরনো দলে ফেরার আনুষ্ঠানিক পর্ব সারেন তিনি। সেই তাকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়। রীতি হচ্ছে বিরোধী দলের বিধায়কই পিএসসির চেয়ারম্যান হন। এই জায়গা থেকেই সংঘাত শুরু হয়। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানায়। স্পিকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি পিএসসি কমিটি নিয়ে হাইকোর্টেও মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন স্পিকার। সেসবের পরেই স্পিকার জানান, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এমনকি তার আইনজীবীরা স্পিকারের কাছে এই কথাই বলেন যে মুকুল বাবু অন্য দলে যোগ দেননি, সৌজন্যের কারণে অন্য দলের মঞ্চে হাজির হয়েছিলেন মাত্র। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ছে। সাধারণ জাতির মহিলারা 1500 এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা পাবেন। কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের টাকাও বাড়বে। আজ পেশ হবে রাজ্য বাজেট পেশ। রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সারা রাজ্য। বাজেটে মমতা সরকারের ভাতা নিয়ে কি কি ঘোষণা হয় তা জানতে আগ্রহী সকলে।
এবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে রাজ্য বাজেটে। শোনা যাচ্ছে বরাদ্দ করা হয়েছে 15 কোটি টাকা। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল বাড়বে লক্ষ্মীর ভান্ডার, এবার সে প্রসঙ্গে মিলল নিশ্চিত খবর। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1000 এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। এবার বাড়ছে ভাতা। এবার সাধারণ জাতির মহিলারা 1500 এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পেয়ে থাকেন। এবার 500 টাকা করে বাড়ছে ভাতা। এই প্রকল্প দ্বারা রাজ্যে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হতে চলেছেন। এবার বাড়ছে এই ভাতার পরিধি। এরই সঙ্গে বাড়বে কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের টাকা। শীঘ্রই রাজ্যবাসীকে বাড়তি সুবিধা দিতে চলেছে মমতা সরকার। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। একের পর এক চমক থাকতে চলেছে রাজ্য বাজেটে, যা পেশ হবে আজ অর্থাৎ 12 ফেব্রুয়ারি। রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতির অলিন্দে এখন প্রশান্ত কিশোর একটা নাম। তার স্ট্র্যাটেজি এবং পরামর্শ তাকে ভোট কুশলীর তকমা সেটে দিয়েছে গায়ে। সব সময় যে তিনি সফল হয়েছেন এমনটা কিন্তু নয়, তবে বেশিরভাগ সময়ই সফল হয়েছেন রাজনীতির ময়দানে। তিনি নিজেও একটা দল গঠন করেছেন, জন সুরজ পার্টি। 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহারে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। সেখানে কতটা সাফল্য উঠে আসবে সেটা সময়ই বলবে। তবে নতুন খবর হলো প্রশান্ত কিশোর বা পিকে এবার দায়িত্ব নিয়েছে টিভিকে দলের। আর তাই টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে দেখা করতে ওই রাজ্যে পাড়ি দেন পিকে। চেন্নাইয়ে পৌঁছে টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে দেখা করেন পিকে, আর একটা বড় বৈঠকও করেন বলে সূত্রের খবর। ওই বৈঠকে বিজয় সরাসরি পিকের পরামর্শ এবং দেখানো পথে হাঁটতে চেয়েছেন। এমনকি প্রশান্ত কিশোরকে স্পেশাল অ্যাডভাইজার করা হয়েছে টিভিকে দলের। সুতরাং অনেকদিন পর আবার ভোট কুশলী হিসেবে মাঠে নামবেন পিকে। বেশ কয়েকটি সফলতা রয়েছে পিকের সঙ্গে। এখানে ডিএমকে দলের হয়ে কাজ করেছিলেন কিশোর। 2021 সালে চেন্নাইয়ের মাটিতে জেতাতে সফল হন এই প্রশান্ত কিশোর। অন্ধ্রপ্রদেশেও সাফল্য পান তিনি। আর যে সাফল্য গোটা দেশ দেখেছিল সেটা হলো বাংলার মাটিতে বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দিতে সফল হন এই পিকে। এখন নিজের দল খুলেছেন, বিহারে তা নিয়ে হইচইও ফেলে দিয়েছেন, মাঠে নেমে কাজ করতে শুরু করেছেন। তবে ভোট কুশলী হিসেবে কাজ করা থেকে সরে এসেছিলেন, এবার আবার সেই দায়িত্ব নিলেন চেন্নাইয়ের মাটিতেই। বিজয়ের সঙ্গে 3 ঘন্টার বৈঠক করলেন, আর তারপর থেকে কাজ শুরু করে দিলেন পরামর্শ এবং তার অভিজ্ঞতা দিয়ে তৈরি করা স্ট্র্যাটেজি দিতে। তামিলনাড়ুর এখন যে অবস্থা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে। তবে এখন কোনো চুক্তি লিখিতভাবে হয়নি দুপক্ষের মধ্যে বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির পর বিজেপির নজর এখন পশ্চিমবঙ্গের দিকে থাকবে। দিল্লিতে আম আদমি পার্টিকে পরাজিত করে 27 বছর পর বিজেপি আবার ক্ষমতায় ফিরে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে আম আদমি পার্টির চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রায় 12 বছর সময় লেগেছে। মোদীর নেতৃত্বে বিজেপি শুধু 3 বার কেন্দ্রের সরকার গঠন করতে সফল হয়নি, বরং এই সময়কালে বিভিন্ন রাজ্যেও বিজেপি নিজেদের প্রভাব বিস্তার করেছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ জানিয়ে আসছেন। গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজিকর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে হওয়া ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই আবহে এবার সামনে আসছে বড় খবর। এবার খোদ তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে আদালতে অভিযোগ উঠল। আরজিকর ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই। সোমবার সেই মামলার শুনানি ছিল সিবিআই এর আলিপুর আদালতে। সেখানে মামলা সংক্রান্ত নথি দেয়নি সিবিআই। এই অভিযোগ তুলে সরব হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার 2 ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহের আইনজীবী। রাজ্য দিয়েছে 2 লক্ষ টাকার চেক, তাই বিজেপিকে আরো বেশি দিতে হবে। তাই শুভেন্দু দিলেন 2,01,000 টাকার চেক। ভোট যে দুয়ারে। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের হাতে 2,01,000 টাকার চেক তুলে দেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনা করে শুভেন্দু বাবু বলেন, মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে শাস্তি দেওয়া। এদিন ঘটনাস্থলে পৌঁছে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু বাবু বলেন, চারিদিকে পাকা বাড়ি, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত। আজ বিজেপি মৃতদের পরিবারকে 2,01,000 টাকা দিয়ে বুঝিয়ে দেবে জীবনের দাম টাকায় হয় না। একটা লোক ভেজাল মদ খেয়ে মরলে 2 লক্ষ টাকা। আবার আপনার পুলিশ, আপনার দল ও আপনার দল পরিচালিত পুরসভার অবহেলা ও কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। এখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যান ও পুলিশকে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া উচিত ছিল। যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব, সোমবার সুপ্রিম কোর্টে জানিয়েছে
সিবিআই। আর তারপর থেকেই আশার আলো দেখতে শুরু করেছেন চাকরি প্রার্থীরা। এবার এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি চলে গেলে চাকরি প্রার্থীদের নিয়ে এবার নবান্ন ঘেরাও করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আদালত নির্দেশের পর যদি দেখা যায় চাকরি চলে গিয়েছে, তাহলে তিনি নবান্নে যাবেন, নবান্নের সামনে বসে থাকবেন, তার হুঙ্কার। যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায়, তাহলে নবান্ন অভিযান হবে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।